গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 9টা। আজকে হলো 31 ডিসেম্বর। তো চলো আজকের দিনটা আমি তোমাদের সঙ্গে কাটাবো। এখনও ঘুম থেকে উঠিনি, এই বিছানা থেকে নামবো। তো আজকে এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো চলো দেখতে থাকো সারাদিন কি কি করি। জিনিস চোখে পড়লো তাই ভাবলাম, ঘুম থেকে উঠেই চোখে পড়লো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রত্যেক দিন আমি একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এখন বাজে কয়টা দেখতে পাচ্ছ তো। প্রত্যেক দিন আমি এই টাইমে সমস্ত রকম কাজকর্ম সেরে চান করে পুজো টুজো দিয়ে বেরিয়ে যাই অফিসে। বাট আজকে আমি 31 ডিসেম্বর এখন ঘুম থেকে উঠলাম। তো চলো দেখতে থাকো। উঠেই সবচেয়ে প্রথম আমার যে কাজটা থাকে সেটা হলো এই যে দেখতে পাচ্ছ এনারা আমার যত সব আছে এনাদের একটু যত্নআত্তি করা। তো এবছর না, প্রত্যেক বছরই আমি পিটুনিয়া লাগাই, তবে এবছর লাগাতে না আমার একটু দেরি হয়ে গেছে, ছিলাম না এখানে। তো এই দেখো পিটুনিয়া গাছটা এখনও কুড়ি আসেনি, এখনও কুড়ি আসেনি। একটা এখানে বড় গাঁদা, এটাও এখনো আসেনি। এটা একটা ডালিয়া, এটাও এখনো আসেনি, কিছু হয়নি। তো দেখা যাক। আর এই দেখো আমার বাড়িতে আমার কাছে একটা লেবু গাছ লাগিয়েছিলাম টবে। তো এটা এরকমভাবে হচ্ছে না, এখনও যদিও এখনও কুড়ি আসেনি। আর এখানটাতে আছে, আমি করিনি, অ্যালোভেরা। আর একটা জিনিস দেখতে পাচ্ছি তোমরা, এই দেখো এই গাছটা কি বলো তো, এই যে এটা একটা কারি পাতার গাছ। আমার হাজব্যান্ডের খুব প্রিয় কারি পাতা। তো আমার এই গাছটাতেও পুঁতে দিয়েছিল, তারপর এটা হয়ে গেছে, দেখো কারি পাতা। আর এখানটাতে না, এটার মধ্যে ছিল হলো সব পুদিনা পাতা আর কি বলে একটা, পুদিনা পাতা আর একটা ছিল থানকুনি পাতা। বাট আমি যখন কিছুদিন বাড়িতে ছিলাম না না, এসে দেখি একটা গাছ বেঁচে নেই, সব শুকিয়ে গেছে। তো এখান থেকে আবার হচ্ছে, এইগুলি হচ্ছে, দেখি কি হয়। এক সব মানে পুরো ভর্তি ছিল পুদিনা আর থানকুনি। বাট বাড়িতে না থাকায় জল টল পড়েনি, মানে সবগুলি গাছ নষ্ট হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড একটা পেঁয়াজ দিয়ে দিয়েছে এখানে, ভাবছে পেঁয়াজ গাছ উঠবে। তো দেখি, এই দেখো এই দেখো এখান থেকে বেরোচ্ছে। তো দেখি এই গাছগুলি কি হয়। তো সকালবেলা ওঠার পর আমার আরেকটা বড় কাজ হলো, এদেরকে একটু যত্ন আত্তি করা আছে আমার বাড়িতে কিছু। এই যে একটু হালকা করে জল দিতে হয়। পিটুনিয়াটা এবার লাগাতে দেরি হয়ে গেছে, প্রত্যেক বছরই আমি পিটুনিয়া লাগাই। তো আমার হাজব্যান্ডের কারি পাতা সম্ভার দিয়ে সব কিছু খেতে খুব ভালো লাগে। এটা তুমি সুজির উপায় করো, চিড়ে পোলাওই করো বা ডাল করো, তো ওর জন্য একটা কারি পাতা এখান থেকে নিয়ে এটা আমাদের রান্নার কিচেনটার সামনেই লাগানো, রান্নার পাশে, রান্নার জায়গার পাশে। এখান থেকে নিয়ে আমাদের ইচ্ছে মতো আমরা লাগিয়ে দিই। তো গাছগুলোতেও জল দিয়ে নিই সকালবেলা উঠি। এই যে এখানে আমাদের চা ফুটছে, এই যে চা ফুটছে, যে গাছেও জল দেওয়া মোটামুটি একটা জায়গায় হলো, প্রত্যেকটা এতে আছে আমার দেওয়া হয়নি। তো চাটা ফুটতে ফুটতে চলো গাছগুলিতে একটু জল দিই। এই যে নিহই মাত্র উঠলো, নিহু ব্রাশ করছে, একটু গরম জল দিয়ে ভালো করে, নিহু গরম জল খাবে, গার্গল করবে, সব কিছু করবে। ওকে, গুড মর্নিং বলে দাও সবাইকে, গুড মর্নিং। তো নিহুকেও টিফিনটা দিয়ে দেবো, আমাদেরও চাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে নেবো। তো চলো সারাদিন দেখতে থাকো।
গার্গল করছে। আসলে নিহুর না রাত্রে ঘুমোলেই খুব বেশি কাশি হচ্ছে, তো এই দেখো নিহু গার্গল করছে। চায়ের ফাইনাল লুক এইটা হলো, ছোটোটা হলো আমার, বড়টা হলো মিস্টার শাহ। তো এটা ভুল দিয়ে দিয়েছি, দেখো বিস্কিটগুলি মিস্টার শাহ কোনো দিনই এই বিস্কিট খাবে না। তো মিস্টার শাহকে না ঠিকই তো দিয়েছি, মিস্টার শাহর জন্য এটা, আমার জন্য এটা, আর নিহু খাবে হলো ওটস। নিহুর খাবার আলাদা, নিহু আমাদের খাবার খায় না। তো চলো চাটা খেয়ে নিই, পরে আবার আসছি। তো মিস্টার সাহা কি করছে দেখবে, এই দেখো পালিয়ে গেল ক্যামেরা অন করায়। এই দেখো যা সব ওয়ার্ড্রোব থেকে সব কাপড় চোপড় যা আছে সব বের করছে, বের করে কোনটা পরবো কোনটা পরবো না সব কিছু অর্গানাইজ করছে, সব ফেলেছে নিচে, আর আমি এখানে বসে বসে দেখছি। সকালে এবার আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি, তো এখন এসছি ভায়োলিন ক্লাসে। নিহু ওখানে বসে আছে, নিহু ভেতরে ক্লাস করছে। এই দেখো এই রুমটার ভেতরে আছে নিহু, এখানে ক্লাস করছে। এখানকার ভিডিও করা যদিও সম্ভব না, তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। শেষ হয়ে গেল ভায়োলিন ক্লাস, শেষ করে এখন বাড়ি যাচ্ছি। দেখুন এখন হালকা হালকা কাশি হচ্ছে, তো বাড়ির পথে এই যে নিহু বাড়ি যাচ্ছি। তো বাড়ি গিয়ে বাড়ি যাচ্ছি, তো বাড়ি গিয়ে কথা হচ্ছে। ভায়োলিন ক্লাস থেকে চলে এলাম বাড়িতে, তো দেখতেই পাচ্ছ হাল বেহাল। এই যে হাতে নিয়ে নিয়েছি, এখন ঘরদোর পরিষ্কার করব, পরিষ্কার করে ঘরদোর মুছবো, মুছে তারপরে চান করব, পুজো দেব, তারপর আজকে বাড়িতে লাঞ্চ করব না, যাচ্ছি একটা কোথাও। তো চলো দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। তো নিহুকে দেখবে না, নিহুকে দেখাবো না, নিহু এখন খালি গায়ে বসে আছে বিছানায়, নিহুকে এখন দেখাবো না। তো নিহুর জন্য নিহুকেও জল গরম করতে দিয়ে দিয়েছি, নিহুকেও চান করিয়ে দেবো। দেরি হয়ে গেছে অলরেডি, 1টার উপরে বেজে গেছে। নিহু এখন ফ্রুটস খাচ্ছে বসে বসে। তো আমি এই ঝাড়ু, এই যে নোংরা পরিষ্কার করছি, আর তারপরে কাপড়ও মেশিনে দিয়ে দিয়েছি, কাপড়ও হচ্ছে। তো কাপড় চোপড় ধুবো, ঘরদোর পরিষ্কার করবো, করে চান টান করে বেরিয়ে যাবো। রেডি হয়ে গেলাম, খুব তাড়াহুড়ার মধ্যে রেডি হয়েছে, যা পেরেছি পড়েছি। এই যে দেখো এইভাবে রেডি হলাম। এই যে নিহু মোটামুটি রেডি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি আজকে। 31st নাইট আমরা ডেতেই সেলিব্রেট করে নেব, কারণ রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা পড়ে, আর নিহুর ওই ঠান্ডাটা সহ্য হবে না, তার জন্য আমরা এখনই বেরিয়ে যাচ্ছি। তো ঘুরে টুরে খেয়ে দিয়ে চলে আসবো। যাচ্ছি আমরা, তো আমরা আমি নিজেও জানি না কোথায় যাচ্ছি, নিচের যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। পেট্রোল পাম্প থেকে রিফিল করিয়ে আবার বেরিয়ে পড়লাম, যাচ্ছি। এই যে না, তো এখানে যাচ্ছি না, রাস্তা ধরে যাচ্ছি। তো না যাক, ফোনটা আমার হাত থেকে নিহু, আমি তো বললাম। যেতে যেতে আজকে তো স্কুলেই চলে যাবো। এদিক দিয়ে যাস না তুই রোজ? এই সাহা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, তো এটা দেখো অক্সিজেন পার্কের সামনে দিয়ে যাচ্ছি। জানি না কোথায় যাচ্ছি, যে শুধু ঢুকেই যাচ্ছি জঙ্গলে।
জঙ্গলের মধ্যে কি রেস্টুরেন্ট আছে? আমি যাইনি কোনোদিন ওই রেস্টুরেন্টটাতে। জঙ্গলের মধ্যে বলে রেস্টুরেন্ট আছে, তো চলো তোমরা দেখতে থাকো। যে দেখো কি জঙ্গল, ঘন জঙ্গলে ঢুকে যাচ্ছি না কোথায়। এই দেখো সিটি বাচ্চা পঞ্চকর্মা রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার সামনে আছি, ফরেস্ট অফিসার। আমি সব দিকে কিন্তু পঞ্চায়েত দেখছি, পঞ্চকর্মাকে আমি পঞ্চায়েত বলছি। পঞ্চায়েত পঞ্চায়েত করতে করতে সারাক্ষণ পঞ্চকর্মাকে পঞ্চায়েত বলছি। ওয়ান অ্যান্ড অনলি, এই তো এখন বুঝতে পারলাম মিস্টার সাহা আমাদেরকে ওয়ান অ্যান্ড অনলিতে নিয়ে যাচ্ছে। তো এই যে ওয়ান অ্যান্ড অনলির একটা দেখে বুঝতে পারলাম যে মিস্টার সাহা আমাদেরকে নিউ মিস্টার সাহা ওয়ান অ্যান্ড অনলিতে। তো চলে এসছি, চলো চলো। রেস্টুরেন্টে বাট এখানে খুব লাউড মিউজিক চলছে, ভিডিও করতে পারবো না, কপিরাইট চলে আসবে। তো আমি সামান্য কিছু একটু দেখাচ্ছি। রেস্টুরেন্টে না নতুন খুলেছে এটা, বাট খুবই সুন্দর। আমাদের জন্য কিছু লুকস আমি শেয়ার করবো। তারও একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো লোকটা নিজে মাছগুলি করে হাঁটাচলা করছে। আমি মেনু চার্টটা শেয়ার করছি, দেখে নাও। এটা হলো মকটেল যেগুলো থাকে, আর ওইটা সাহাবাবু দেখছে। এই যে নিহু শেষ, আমাদের খাওয়া দাওয়া, বেরিয়ে গেছি। তো এই যে রাত্রিবেলার লুক, রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ, রাত হয়ে গেছে খেতে খেতে। এখন তো দাঁড়াও দেখি কটা বাজে, বেশি বাজে না যদিও, 5:30 বাজে। একদম দেখেছে অন্ধকার হয়ে গেছে।
বাড়ি যাচ্ছি। তো এইভাবেই কাটালাম 31 ডিসেম্বর। কালকে থেকে নতুন আশা নিয়ে 2024-কে আমরা বরণ করে নেব। হোপ ফর দ্য বেস্ট, সবার ভালো কাটুক, এটাই। তো শেষ করছি না, হ্যাঁ ব্লগটা শেষ করছি না, চলতে থাকো আমার সঙ্গে। দেখি আর কোথায় কোথায় যাই, তারপর বাড়ির সামনে গিয়ে ব্লগটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? এই দেখো, হ্যালো। তবে একটা কথা বলবো, অনেস্ট রিভিউ দিচ্ছি, রেস্টুরেন্টের খাবারটা খুবই ভালো। আমরা তোমরা সাবস্ক্রাইব করো না, প্লিজ এই ভিডিওটায় অনেকগুলো সাবস্ক্রাইব করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করবে। তো অনেস্ট রিভিউ দিচ্ছি, রেস্টুরেন্টটা খাবার দাবার সত্যি ফ্রেশ, ভালো, খেয়ে ভালো লেগেছে। আমরা খেয়েছি তন্দুর বিরিয়ানি, খেলাম, বিরিয়ানিটা সত্যি ভালো ছিল। তন্দুর খেয়েছি, আর নান খেয়েছি, আর বাটার মশলা চিকেন খেয়েছি। তো ভালো ছিল, রিভিউ দিচ্ছি, ভালো ছিল। তো দেখতে থাকো। এবার চলে এসছে এটা, দাঁড়াও দেখাচ্ছি। দেখো নিহু নাচ করছে। নিহু সাইডে যাও। আলবার্ট এক্কা মেমোরিয়াল। যাচ্ছি যাচ্ছি। এদিকে আসো। তো খাওয়া দাওয়া পরে নিহু বললো পার্কে আসবে, তো চলে এলাম নিহুকে নিয়ে ঘুরতে ঘুরতে একটা পার্কে। সুন্দর জায়গাটা। নিজে নিহু যাচ্ছে। খেলতে যাও যাও। নিহু এসো এসো। তো শেষ, পার্কে ঘোরাও শেষ। তো চলো শেষ, আজকের দিনটা এভাবেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তাহলে এই পার্ক থেকে আজকে ভিডিওটা শেষ করছি। হ্যাপি নিউ ইয়ার।